এর আগের ক্লাসটা মাঝখানে নেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কেটে গেছিল। তো আবার স্টার্ট করতেছি। তো আমরা ছিলাম এখানে যে ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের মাঝে ওটা হারাম ঘোষণা করেছি, ওটা হারাম করেছি। ফালা তাযালামু, অর্থাৎ ফালা তাযালামু, আমি একটু ভুল বলতেছিলাম, এখানে হবে তাযালামু। লামের উপর ফাতহাটা বোঝা যাচ্ছে না। তাযালামু, ফালা তাযালামু, অর্থাৎ তোমরা পরস্পরের মধ্যে জুলুম করো না। ফালা তাযালামু, এখানেও নুন ছিল, নুনটা চলে গেছে আরকি। মুদারে মাজুম হওয়ার কারণে লা নাই পরে। এরপর বলছে ইয়া ইবাদি, বলছে হে ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি হেদায়েত দিয়েছি। ফাস্তাহদুনি আহদিকুম, এখানে এই সেন্টেন্সটা বুঝতে হবে। প্রথমে কুল্লুকুম দাল্লুন ইল্লা, ইল্লার হচ্ছে লাস্টে আসতেছে। লাস্টের লেসন গুলোতে হচ্ছে ইল্লা নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখানে বলতেছে ফাস্তাহদুনি আহদিকুম। ইস্তাহদা মানে হচ্ছে কারো কাছে হেদায়েত চাওয়া। হাদা মানে হচ্ছে কাউকে পথ দেখানো। কিন্তু যখন আমি ইস্তাফালা আনবো, ইস্তাফার মধ্যে চাওয়ার অর্থটা থাকবে না সময়। এইটা হচ্ছে এই প্যাটার্নের একটা স্পেশালিটি। যে ফাস্তাহদুনি, অর্থাৎ তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। এটা হচ্ছে তলাবিয়া। কারণ এটা হচ্ছে আমরা জানি হচ্ছে যে ফেলেল আমর এগুলো দিয়ে স্টার্ট হইলে ওই ফেল ও ও কোন জুমলা সেখানে তলাবিয়া বলে, জুমলা তলাবিয়া। তো এখানে একটা জাওয়াবুত তলাব থাকবে। জাওয়াবুত তলাব মানে কি? জাওয়াবুত তলাবও আমার এই মাজঝুম অবস্থায় আসবে আরকি। এখানে ইয়া ছিল আহাদিকুম, আহাদির ইয়া চলে গেছে মাজঝুম হওয়ার কারণে। মাজঝুম হওয়ার কারণে আমার ইয়াটা এখানে চলে আসছে। তার কারণে আমার এখানে আহাদিকুম। এখানে আমরা হচ্ছে লেসন 14 এ চলে আসছি। লেসন 14 এ আমরা এখানে তলাবিয়া পড়ছিলাম এখানে। আবার একটু মনে করার জন্য নিয়ে এসেছি যে মুদারে preceded by am or nahi is মাজঝুম। মানে ইকরাহু মাররাতান উখরা তাফহামহু। Read it again, you will understand it. এবার বলতেছে লা তাকসাল তানজা, don't be lazy, you will pass. তো এখানে বলছে this is called জাজমু, আল জাজমু বিত-তলাবি। The mudare begin mazmum because of amar or nahi. The word at-talabu means demand. And is used to both include to both the amar and nahi because both of them signify demand. The mudare mazmum that comes after the amar or nahi is called jawabut talab. তো এইটা আমরা হচ্ছে আ একটু রিভিউ করলাম। তো এইখানেও এই যে এখানেও আরকি আ ফাস্তাহদুনি, এখানেও এই বিষয়টা ঘটছে। যে তোমার কাছে এটা হচ্ছে আমর দিয়ে স্টার্ট হইছে, আবার এখানে আমার মুদারে মাজজুম আসতেছে। এটা তলাব, জবাবুত তলাব। ইয়া ইবাদি। এরপর হচ্ছে কুল্লুকুম জাইন, যে তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত ছিলে। ইল্লা মান আত'আমতুহু, এখানে কিন্তু বাবা আফালা থেকে, বাবা আফালা হচ্ছে কাউকে আ কোন কাজ নিজেকে দিয়ে করানো আরকি। এই অর্থটা থাকে। আত'আমতুহু, আমি তোমাদেরকে খাওয়িয়েছি। তোমরা প্রত্যেকে কুল্লুকুম জাইউন, যে তোমাদের প্রত্যেকেই ছিল ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি আ পানা আম আ খাবার দিয়েছি বা খাওয়িয়েছি। এবার বলবে ফাস্তাতইমুনি, অতঃপর তোমরা আমার কাছে খাবার চাও, আমার কাছে খাবারের অনুসন্ধান করো। আত'আইমাকুম, আমি তোমাদেরকে খাবার দিব অথবা রিজিক দিব। যেটা আপনারা করতে পারেন। এবার বলছে ইয়া ইবাদি কুল্লুকুম আরিন। এখানে আরিউন, এখানে একটা ইয়া ছিল, ইয়াটা চলে গেছে ইসম ফাইলের মধ্যে। ইয়া চলে যাওয়ার কারণে পরে রর মধ্যে এখানে আমার ডাবল সাইন কাসর আছে। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, কাসা, কাফ, এটা ছিল কাফ, সিন আর আলিফ, কাসা। মূল রুট ওয়ার্ড ছিল কাফ, সিন, ওয়াও। তো যখন এটা আমার আনার ফর্মে আনার জন্য আসছে কাসাউতু, তখন ওয়াওটা রিপেয়ার করে আমি বলছিলাম। নাকিসের জন্য যখন আনা আসে, আনার জন্য যখন আমি আনাকে যেটা রিপ্রেজেন্ট করবে সেই ভার্ব আনলে আমার কি মূল রুট ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করে। তোমরা প্রত্যেকে বিবস্ত্র ছিলে অথবা উলঙ্গ ছিলে। বিবস্ত্র বলে সুন্দরতম হয়। ইল্লা মান কাসাতু, ওই ব্যক্তি ছাড়া যাকে আমি কাপড় পরিয়েছি। ফাস্তাকসুনি, এই যে ইস্তাকসা, যখন এটা বাব ইস্তাফারা নিচে, তখন এটা অনুসন্ধান করার অর্থ হচ্ছে, চাওয়ার অর্থ হবে। তোমরা আমার কাছে কি আ
ফাস্তাকসুনি অর্থাৎ তোমরা আমাদের কাছে পোশাক অথবা পরিচ্ছদ অথবা বস্ত্র যেটাই আপনারা চাও, পোশাক চাও। আকসুকুম আমি তোমাদেরকে তা পরিয়ে দিব। এটা বলতেছে। এখানে কিন্তু সবই ওই আগের মতোই আরকি। একই রুলস অনুযায়ী তলাবিয়া সব। এখানে জবাবে তলাবি আসছে এই যে মুদারে মাজুম। ফেরার আমর এখানে আসছে। এবার হচ্ছে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আখতা থেকে ইউখতিউ। বাবা আফালা থেকে আসছে। এই ইয়া ইবাদি বলতেছে, হে আমার বান্দারা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা গুনাহ করো দিনে এবং রাত্রে। ভুল করো অথবা গুনাহ করো। ওয়া আনা আগফিরু লাকুম। আর আমি তোমাদেরকে ক্ষমা করব। ওয়ানা আগফিরু লাকুমুয যুনুবা জামিআ। জামিআ হচ্ছে এখানে তাকিদ দেওয়ার জন্য আসছে। যে আমি তোমাদের সকল গুনাহই ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি অতঃপর তোমরা আমার কাছে ক্ষমার অনুসন্ধান করো বা ক্ষমা প্রার্থনা করো। আগফির লাকুম আমি তোমাদের আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। আগফির লাকুম এখানে আগফারা এখানে আগফির হচ্ছে মুদারে মাঝুম আর এখানে ইস্তাগফিরুনি এটা হচ্ছে আ ফেলের আমল। এবারে ইয়াদখুলুল আব্দুল মালিক এবারে ইয়াদখুলু আব্দুল মালিক এবার আব্দুল মালিক প্রবেশ করল। الآن تأتي وقد انتهت الدرس أو كاد বলছে যে তুমি এখন আসতেছো অথচ আ দর্স শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আও কাদা অথবা শেষ হওয়ার উপক্রম। কাদা আমরা এর আগে পড়ছি এটা কানার মতো কাজ করে। ইসম কাদা এবং হচ্ছে আ এটার একটা ইসম থাকে, একটা খবর থাকে। এখানে আরকি ওগুলো আরকি অমিট করেছে। আচ্ছা কাদার দারসু ইয়ানতাহি এরকম হবে। এবার আব্দুল মালিক বলতেছে যাহাবতু ইলা মুস্তাওসাফিল জামিয়াতি যে আমি আ ইউনিভার্সিটির যে ক্লিনিক ওখানে গিয়েছিলাম। ফাহাওয়ালানি তাবিবু ইলাল মুস্তাশফাল আম্মু। হাওয়ালা হচ্ছে বা ফাআলা থেকে আসছে বা ফাআলা। হাওয়ালানি মানে হচ্ছে আমাকে ট্রান্সফার করা বা রূপান্তরিত করা। ফাহাওয়ালানি তাবিবু ডাক্তার আমাকে ট্রান্সফার করছে কোথায়? ইলাল মুস্তাশফাল আম্মি। অর্থাৎ আমাকে জেনারেল হসপিটালে সেটা আমাকে ট্রান্সফার করছে। এবং বলছে, "লা বা'সা আলাইক" কোন সমস্যা নাই। তুহুরুন ইনশাআল্লাহ। তুমি খুব শীঘ্রই সুস্থ হবে। এবং হচ্ছে ইস্তাআযানতাল মুদিরা এরপরে প্রিন্সিপাল যিনি উনি হচ্ছে অনুমতি চাচ্ছিলেন, অনুমতি সন্ধান করছিলেন। এবার আব্দুল মালিক বলতেছে সরি কি বলতেছি ভুল হচ্ছে আমার। আমরা এর আগে পড়ছিলাম বাব ইফআলার ক্ষেত্রে, বাব ইফতালার ক্ষেত্রে যখন আবার ওইখানে ইন্টারোগেটিভ আলিফ আসবে অথবা আলিফ ইস্তেমাল হবে তখন ওই আলিফটা কি হবে? ওই আলিফটার উপরে ফাথা হবে। তো এখানে ওই বিষয়টা এখানে বলছে। আস্তাআযানতাল মুদিরা তুমি কি প্রিন্সিপালের কাছে অনুমতি নিয়েছো? আব্দুল বলছে, নাম। ইস্তাআযানতুহু ক্বাবলা যাহাবি আমি যাওয়ার পূর্বেই তার কাছ থেকে অনুমতি দিয়েছি। আযিনানি অতঃপর সে আমাকে অনুমতি দিয়েছিল। এরপরে বলছে কি ইয়ারিন্নুল জারাস এরপরে ঘন্টা বেজে উঠল। ফায়াখরুজুল মুদাররিসু এরপরে টিচার যে শিক্ষক উনি বের হয়ে গেল। ওয়া ইয়াতবাউ হামিদ তাবিয়া মানে হচ্ছে ফলো করে। ইয়াতবাউ হামিদুন এবার হামিদ তাকে ফলো করল। ওয়া ইউসিররু ইলাইহি হাদিসান এবং তাকে গোপনে কিছু কথা বলার চেষ্টা করতেছিল সে। এরপরে হামিদ বলতেছে, ইয়া ফাজিলাতাশ শাইখ বলছে, সম্মানিত ওস্তাদ, উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুইন যে আমি আপনার সাথে একটি বিষয়ে কথা বলতে চাই। আতাহাদ্দাসা তাফাআলা ঠিক আছে। আতাহাদ্দাসা মানে কথা বলতে চাই। উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুইন আমি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। ওয়ালাকিন নিস্তাহি কিন্তু আমি লজ্জা পাচ্ছি। ইস্তাফালা থেকে আসছে। ইস্তাহিয়া এবারে মুদারিস বলতেছে, কুল ওয়ালা তাস্তাহি যে তুমি বলো লজ্জা পেও না। এরপরে বলতেছে হামিদ বলতেছে, আহতাজু ইলা মাবলাগিন মিনাল মাল আচ্ছা এখানে মাবলাগুন শব্দের অর্থ হচ্ছে পরিমাণ বা সীমিত বা সীমানা এই ধরনের অর্থ আছে। আহতাজু ইলা মাবলাগিন মিনাল মালি আমার কিছু পরিমাণ টাকা দরকার বলতেছে। কিছু মিনাল মালি বলতে এখানে টাকাই বুঝাইছে অথবা অর্থ যেটাই আপনি করেন। এরপর বলছে ইস্তাকরাতু মিন জুমালাইহি যে আমার যে সহপাঠী আছে তাদের কাছে আমি ধার চেয়েছিলাম।
ঠিক আছে? করাদা শব্দের অর্থ হচ্ছে কফ, র, দদ। এর মানে হচ্ছে ঋণ করা। ঠিক আছে? আর ইস্তাগরাতু হচ্ছে কারো কাছে ধার চাওয়া। যে আমি তাদের কাছে এখানে ইস্তাফালা দিয়ে যেহেতু এই ভার্বটা আসছে, তাই আমার এখানে চাওয়ার অর্থ থাকে। আমি তাদের কাছে ঋণ চেয়েছিলাম। কিছু টাকা আমি কিছুদিনের জন্য ধার চেয়েছিলাম। আমার যারা আমার সহপাঠী ছিল তাদের কাছে। ফালাম ইয়াকুরিদুনি, কিন্তু তারা আমাকে ধার দেয়নি। এখানে আমার ধার দেওয়ার অর্থ আসছে। আর এখানে চাওয়ার অর্থ আসছে ইস্তাফালার মধ্যে। হাল ইউমকিনুনি আন আকতারিদা মিনকা, তাহলে কি আমি কি আপনার থেকে কিছু ঋণ নিতে পারবো? এটা কি সম্ভব আমার জন্য যে আপনার কাছে আমি কিছু ধার চাবো আপনার কাছে? কিছু ঋণ চাবো বলতেছে। অ্যা তো এইখানে আমার একটা জিনিস খেয়াল করা আছে যে মূল রুটটা ছিল করাদা। করাদা মানে হচ্ছে ঋণ ঋণ দেয়া। ঠিক আছে? এখানে একরুদিন আমাকে ঋণ দেয়নি। আর ইকতারাদা যখন আমি ইফতারা নিব তখন এটা হচ্ছে ঋণ করা। ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইস্তাকরাদা যখন করব তখন হচ্ছে তার মানে কি ঋণ চাওয়া, ধার চাওয়া। ৩ টা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। করাদা, ইকতারাদা, ইস্তাকরাদা। করাদা মানে হচ্ছে ধার চাওয়া বা ঋণ চাওয়া। ইকতারাদা মানে ঋণ করা, ধার করা। আর ইস্তাকরাদা মানে হচ্ছে কারো কাছে ঋণের জন্য অনুসন্ধান করা বা ঋণ চাওয়া। তাহলে করাদা মানে হচ্ছে ধার দেয়া, ইকতারাদা মানে ধার করা, আর ইস্তাকরাদা মানে ধার চাওয়া। ৩ টার মধ্যে পার্থক্য আছে। ফাহাল ইমকুরিনি আকতারিদ মিনকা, তাহলে আমার এইটা কি সম্ভব আমার জন্য যে আপনার কাছে কিছু ঋণ করা? বলছে নাম ইনশাআল্লাহ। বলছে হ্যাঁ। আমি বলছি জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। সাআতিকা বা'দা সলাতিল আসর ইনশাআল্লাহ। আমি আপনার কাছে সালাতে আসরের নামাজের পরে আমি আপনার সাথে দেখা করব। ইযান আনতাজি ইন্তিজারাকা। তো এখানে নতুন একটা কনসেপ্ট চলে আসছে ইযান। ইযানের ব্যাপারে আমরা একটু দেখব। এটা দেখা হয় নাই। তো এখানে আ তো এখানে ইজানের ব্যাপারে বলা হইতেছে যে ইজান হচ্ছে একটা পার্টিকেল অফ নাসাব। ইট precedes the মুদারে। যে মুদারের আগে এটা আসে and renders it মানসুব, এবং যে মুদারের আগে আসে সে মুদার এটাকে আছে মানসুবে কনভার্ট করে। It means in that case it is used only in reply of statement. যখন কোন কিছু রিপ্লাই দেয়া হয় এই ধরনের স্টেটমেন্টের জন্য আমার এটা আসে। If your friend tells you yarji'ul mudirul yawma minal khariji, the headmaster is returning today from abroad, you will reply saying izan tastakbilahu fil matar. In that case, we will receive him at the airport. তো এই যে in that case এই ধরনের এক্সপ্রেশন আনার জন্য আবার ইজান আনে। তো এখানে ইজানের কিছু রুলস বলে দিছে যে note that the verb after izan is mansub and izan renders the verb mansub only if the following three conditions are met. যদি ইজানের ইজান তখনই ফেল মুতারা এটাকে মানসুব করে যদি ৩ টা কন্ডিশন থাকে, এটা বলতেছে। ১ম কন্ডিশন দিচ্ছে ইজান শুড বি এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ইজানটা হচ্ছে সেন্টেন্সের বিগিনিং এ থাকবে। অ্যান্ড ইট শুড নট বি প্রিসিডেড বাই আদার ওয়ার্ডস, এবং এটার আগে অন্য কোনো ওয়ার্ড থাকতে পারবে না। দ্য ভার্ব শুড বি ইমিডিয়েটলি ফলোইং ইট। ইন্টারভেনশন বাই লা নাফিয়া অর অ্যান ওথ ইজ পারমিটেড। অর্থাৎ লা নাফিয়া এবং কসম, হারফুল কসম এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। দ্য ভার্ব শুড ডিনোট ফিউচারিটি, অর্থাৎ ভবিষ্যৎকে ইঙ্গিত করবে এরকম আরকি ভার থাকবে আরকি। এখানে বলছি in the example cited before, আ এখানে বলছে the example cited above all the three condition. The example cited above all the three condition are made. Listen, at the beginning of the sentences, the verb tastakbilhu immediately follows it, and it denotes futurity. But if we say nahnu isn't nastakbilu, and the bar should be marfu because isn't is not at the beginning of the sentence. In the same way, if we say isn't fil matari nastakbilhu, তো এখানে isn't fil matari nastakbilu ২ টা কেস এখানে আ আ একটু যদি রিক্যাপ করি। এখানে বলতেছে যে ইয়ারজুল মুদিরুল ইয়াউমা মিনাল খারিজি ইজান নাস্তাকবিলাহু ফিল মাতারি। মানে ইজান শুরুতে আসতে হবে এবং এটার পরে তৎক্ষণাৎ আমার অ্যা
ফেল থাকতে হবে। কিন্তু এখানে যে ২ টা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিছে, নাহনু ইযান নাস্তাকবিলু। এখানে কি সমস্যা? এখানে হচ্ছে ইযানটা সেন্টেন্সের বিগিনিং এ নাই। সেন্টেন্সটা হচ্ছে নাহনু দিয়ে শুরু হচ্ছে, বিগিনিং এ। যার কারণে এটা এই ফেলটা পরবর্তীতে আমার মারফু হইছে। এরপরে ২য় যে উদাহরণ দিয়েছি, ইযান ফিল মাতারি নাস্তাকবিলু। এখানেও কিন্তু ফেলটা আ মারফু হইছে। কারণ এখানে ইযান শুরুতে আছে কিন্তু এই ইযানের সাথে আবার ফেলের সাথে আমার দূরত্ব হয়ে গেছে। ফিল মাতারি এটার মাধ্যমে এটা মাঝখানে চলে আসছে। তার মানে কি? ইযান শুরুতেও থাকতে হবে। আর এরপরে যে ফেল এটার সাথে পাশাপাশি থাকতে হবে। We may however say ইযান ওয়াল্লাহি নাস্তাকবিলাহু ফিল মাতার। কিন্তু আমরা এই যে মাঝখানে এই জাওয়াবুল কাসাম সরি আ হার আ হারফুল কাসাম এগুলা যদি চলে আসে মাঝখানে তাহলে আমার এইখানে যে ফেলটা সমস্যা হবে না। এটাতেও মানসুবি আমার করা যাবে। তো আবার যদি আবার এই ইযান লা নাস্তাকবিলাহু ফিল মাতার। In that case we will not receive him at the airport. এই লা নাস্তাকবিলাহু এইখানেও আমার কি হবে? কোন সমস্যা হবে না, মানসুব হবে। তো এইটাই আরকি উদাহরণ দিয়ে এখানে বুঝালো। এরপর হচ্ছে here is an example where the verb doesn't denote futurity. تسير الحافلة إلى المطار الساعة الثانية. إذًا أخاف أن تفوتني الرحلة. The bus arrives at the airport at 2. In that case, I'm afraid I will miss the flight. Here أخاف marfu because it doesn't denote futurity. তো এইখানে এটা futurity denote করবে না। কারণ এখানে আখাফ ওটা হচ্ছে মারফু। এটা হচ্ছে মূল কারণ। তো আমরা ইজানার এটা দেখলাম। ইজান ইন্তিজারাকা এই যে ইজানের কারণে পরবর্তী যে ফেলটা আছে মুদারে আসছে। এটা মানসুব হয়ে গেছে। এরপরে বলতেছে, আনতাল আন ফি বাইতিকাল জাদিদ। তুমি তো এখন নতুন বাড়িতে আছো। আলাইসা কাযালিক বিষয়টি এরকম না? মুদারে বলছে বালা বলছে হ্যাঁ, ইনডিড। আসা আন তাকুনা মুস্তারিহান ফিহি। এখানে বলতেছে আশা, আশা আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছি যে এই এটা আশা, হোপ, ফিয়ার এগুলোর জন্য আসে। তো এখানে হোপ অর্থে আসছে। তো আশার ইসম আমরা বলছিলাম যে মাসদার মওয়াল থাকে আন। এখানে আমরা দেখতে পাইতেছি। আন তাকুনা মুস্তারিহান এটা হচ্ছে ইসম পুরাটা আশার। আর এই ফিহি হচ্ছে খবর। আর মুস্তারিহান এটা হচ্ছে কানার খবর। যে জন্য তাকুন আসছে। আর তাকুনের ভিতরে আনতা তো আছেই। এটার এই ইসম কানা লুকায়িত আরকি। তো তাহলে অর্থ কি হবে? আ আশা করা যায় যে তুমি এখানে আ আ মুস্তারিহান শব্দের অর্থ হচ্ছে বিশ্রামরত অবস্থায় আছো। ওইখানে আ বিশ্রামকারী হিসেবে আছো আপাতত বা শান্তিতে থাকতেছো। এই ধরনের অর্থ আসবে আরকি। তো মুদারিস সরি আমার একটু ভুল হইছে। আ এখানে হামিদ জিজ্ঞেস করছে আনতাল আন ফি বাইতিকাল জাদিদ যে আপনি কি এখন নতুন বাড়িতে থাকতেছেন? জিজ্ঞেস করতেছে। তাহলে আপনি তো এখন নতুন বাড়িতে থাকতেছেন। আলাইসা কাযালিক এই বিষয়টি কি এরকম? মুদারিস বলতেছে বালা হ্যাঁ। যে আশা আন তাকুনা মুস্তারিহান ফিহি। আ আশা করি যে আপনি এখানে খুব ভালোভাবেই আছেন। এই ধরনের অর্থই আসবে এটা। মুস্তারিহান বিশ্রামরত এইটা যদিও আরকি বিশ্রামকারী আসে কিন্তু এখানে আরকি তার থাকার পরিবেশটা ভালো বা ভালো অবস্থাতে আছে। এটা আরকি ট্রান্সলেশন করলে সুন্দর হয়। নাম আলহামদুলিল্লাহ মুজাহিদ বলতেছে হ্যাঁ, আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য। তো এই ছিল এই চ্যাপ্টার। এখানে এই চ্যাপ্টারটা আসলে ৩ টা পার্টে ভাগ হয়ে যাবে YouTube এ গেলে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কারণ হচ্ছে আমার নেট কানেকশন বারবার ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এখানে আমি এক্সাম্পল এ যা মানে T2 তে যা করাইছি, যে এক্সাম্পল গুলা করাইছি ওইগুলাই এখানে আছে। এগুলো আপনারা দেখতে পারেন। যদি কোন সমস্যা হয় আমারে WhatsApp এ নক দিতে পারেন। এই সেশনটা আপনারা করতে পারেন। এখানে একটা দিয়ে দিছি।
এখানে এটা আপনারা দেখে নেন। এখানে বিষয় আলোচনা করছে। এখানে একটা নতুন বিষয় হচ্ছে নাওয়াসিব বা মুদারে। কোন, কোন জিনিসগুলা মুদারেকে মানসুব করে? ১ম এ এখানে ৪ টা উদাহরণ ৪ টা আনছে। আ আন ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম and Allah wants to turn to you. তো এখানে the particle is called harful mudariyatin wa nasbin wa istiqbalin. An infinitive particle that changes the mudari to mansub and denote futurity. তো এখানে ক্বালা ইন্নাকা লান তাস্তাতি'a মাইয়া সাবরা সূরা কাহফের একটা আয়াত। Surely you will not be able to have patience with me. তো এখানে লান তাস্তাতি'a এখানে লানের পরে দেখেন মুদারে মানসুব হয়ে গেছে। This particle এই লানটা হলো হারফুন নাফই ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন। A negative particle that changes the mudari to mansub. এরপর আছে যে কাই নুসাব্বিহাকা কাসীরান, so that we may glorify you much. This particle is called harfu mudariyatin wa nasbin wa istiqbalin, an infinitive particle that changes the mudari to mansub and denote futurity. এরপরে ইজান সাআজুরুকা গাদান ইনশাআল্লাহ. For example, সাআজুরুকা গাদান ইনশাআল্লাহ. I shall come to visit you tomorrow inshallah. Izan intizarak. In that case, I'll wait for you. This particle is called harfu jawabin wa jaza'in wa nasbin wa istiqbalin, an answering particle that changes the mudari to mansub and denotes futurity. এখানে নতুন একটা বিষয় এখানে মূল বইয়ের যে এক্সারসাইজ নাম্বার ৮ এখানে বলছে আল আন তাতি ওয়া কদ ইনতাহাদ দারসু। তুমি এখন আসলে অথচ ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার উপক্রম। এই যে আমরা যে সেন্টেন্সটা পড়ছি। এখানে বলতেছে ইজা ইজা দাখালাত ওয়াউল হালি আলা জুমলাতিন ফি'লিয়াতিন ফা'আলাইহা ফি'লুহা মা'দিন মুসবাতুন দুখিলাত মা'আহা কদ। যখন এমন যখন কোন ফেল ওয়াউল হাল জুমলা ফেলিয়ার সাথে যুক্ত হয়, এমন ফেল যেটার সাথে যেটা হচ্ছে মুসবিত মানে যেটা নেগেটিভ না পজিটিভ ফেল, এর আগে কোনো নেগেটিভ পার্টিকেল নাই। তখন তার সাথে কি হয়? কদ যুক্ত করতে হয়। এখানে উদাহরণ দিছে, উদাহরণটা পড়লে বুঝতে পারবেন। এখানে দাখালতুল মাসজিদা ওয়াল ইমামু ইউসাল্লিমু, এটা জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে? এই অংশটুকু ওয়াল ইমামু ইউসাল্লিমু, এই অংশটুকু হচ্ছে জুমলা ইসমিয়া। তো এখন এখানে আবার কি করছে? দাখালতুল মাসজিদা ওয়া কদ সাল্লামাল ইমামু জুমলাতুল ফি'লিয়া ফা'আলাইহা মাদিন মুসবাত। তাহলে ফি'লুহা জুমলাতুল ফি'লিয়া ওয়া ফি'লুহা মাদিন মুসবাত। তার মানে অ্যাকচুয়ালি এই উদাহরণ থেকে আমরা বুঝলাম যখন এই ওয়াউল হাল জুমলাতুল ফি'লিয়ার আগে আসবে, ঠিক আছে? আর যে জুমলাতুল ফি'লিয়ার ওটার ফেলটা হচ্ছে মাদি মুসবাত, অর্থাৎ এর আগে কোনো নেগেটিভ পার্টিকেল নাই। তাহলে ওয়াও আর ওই ফেল মাদির আগে এই কদটা আনতে হবে। এটা এখানে বোঝাতে চাচ্ছে। এখানে যে উদাহরণটা দিছে এখানে এই ওয়াল ইমাম ইউসাল্লিম এটা ছিল জুমলা ইসমিয়া। বাট এখানে প্রশ্নটা হচ্ছে যে যখন আমি এ এ এমন কোন জুমলা আনবো যে জুমলা ফেলে দিয়ে ছাড়া হয়, তখন ওইটার সাথে আমি কিভাবে সম্পর্ক স্থাপন করব? তো ওইটার পদ্ধতিটা এখানে দিছে এবং ওইটার পদ্ধতিটা এখানে বলছে যে ইজা দাখালাত ওয়াউল হাল, যখন ওয়াউল হাল প্রবেশ করে আলা জুমলাতিন ফি'লিয়াতিন, কোন জুমলা ফেলিয়ার মধ্যে জুমলা ফেলিয়ার শুরুতে আসে ফি'লুহা মাদিন, এমন ফেল যেই ফেলটা হচ্ছে ফেল মাদিন মুসবাতুন দুখিলাত মাহা কদ, তাহলে তার সাথে কি প্রবেশ করা হয়? কদ প্রবেশ করা হয়। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, এগুলা করবেন। এখানে বলছে দাখালনাল মাসজিদা ওয়াল মুয়াজ্জিনু ইকিমু। তাহলে আপনি এখন কি করবেন এটাকে? ওয়াও আনছেন, এরপর ওয়াও এর পরে কদ আনবেন। কদ আনার পরে এইটাকে শুরুতে নিয়ে আসবেন। শুরুতে নিয়ে এসে ওটাকে ফেল বানাবেন। ফেল বানানোর পরে তারপরে আপনি ফাইল লিখবেন। জুমলা ফেলিয়া মুসবাত জুমলা ফেলিয়া বানানোর মধ্যে ফেল যেটা হবে এটা মুসবাত মাদিন হবে।
তাহলে কি হবে? দাখালনাল মসজিদ ওয়াল মু আ আ আক আ আকামাল মুয়াজ্জিন ওয়া কাদ আকামাল মুয়াজ্জিন এটা হবে। এইভাবে বাকিগুলো আপনারা করবেন। যদি আপনারা না পারেন দেন আপনারা আ হেল্প নিবেন সলিউশন এর। তাহলে এখানে রুলস গুলা দেখেন লাস্টে খুব সহজে দিয়ে দিছে এখানে। ওয়াউল হাল জুমলা ইসমিয়া আর অথবা ওয়াউল হাল কদ জুমলা ফি'লিয়া ফি'লুহা মাদি মুসবাত। এই চ্যাপ্টার এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের চ্যাপ্টার খুব দ্রুত আপলোড করা হবে। যদি কারো সমস্যা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।